সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনি। দ্বিতীয় শমূয়েল 7 অধ্যায় 11 এবং 12 পদ। আর আমি যাবতীয় শত্রু হইতে তোমাকে বিশ্রাম করাইব। আর আরো সদাপ্রভু তোমাকে বলিতেছেন যে তোমার জন্য সদাপ্রভু এক কুল নির্মাণ করিবেন। তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তুমি আপন প্রীতিলোকদের সহিত নিদ্রাগত হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে যে তোমার ঔরসে জন্মিবে তাহাকে স্থাপন করিব এবং তাহার রাজ্য সুস্থির করিব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, আমাদের অনন্ত জীবন দানকারী ঈশ্বর, আমাদের সঙ্গে প্রভু তোমার যে সম্পর্ক প্রভু গো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। এবং প্রভু এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। আমাদের আত্মিক জীবন বৃদ্ধিতে শ্রোতা বক্তা উভয়কেই তুমি আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্যে দিয়ে কয়েকটি বিষয় তিনি বলতে চান। প্রথম যে বিষয় পিতা ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে বলতে চান তা হলো ঈশ্বর তিনি আমাদেরকে শত্রুগণ হইতে বিশ্রাম দিবেন। আমেন। হালেলুয়া। আমরা যে সদাপ্রভুকে আমরা ডাকছি, আমরা যে সদাপ্রভুর চরণতলে এই মুহূর্তে আছি, আমরা যে সদাপ্রভুকে তার চরণতলে আমাদের জীবনকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছি, সেই সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে তোমাদেরকে শত্রু হইতে বিশ্রাম দান করব। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় বলছেন যে আমাদের যে শত্রুগণ থাকে, আমাদের বিপক্ষে যারা থাকে, সকল হইতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বিশ্রাম দেবেন। হালেলুয়া। আজকে একটি বিষয় আমরা সুন্দরভাবে আমরা জানার চেষ্টা করি যে শত্রুগণ যখন আমাদের সম্মুখে আমাদের শত্রুগণ থাকে, তখন আমাদের বিপদের ভয় থাকে, আমাদের শঙ্কা থাকে, আমাদের জীবনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে, বিভিন্ন ধরনের প্রতিকূলতা থাকে। সেই বিষয় সকল পিতা ঈশ্বর তিনি বলছেন তা থেকে আমাদেরকে নিবৃত্ত করবেন, তা থেকে আমাদেরকে বিশ্রাম দেবেন। আমাদের যে উন্নতি পথে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সরল করবেন। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর, এই প্রথম বিষয়টি কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে বলতে চান যে পিতা ঈশ্বর তিনি শত্রুগণ হইতে আমাদেরকে বিশ্রাম দেবেন। তাই বিশ্রাম দেবেন বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় বলতে চান এর মধ্য দিয়ে যে তিনি আমাদেরকে উন্নতি করবেন, আমাদের পথ সকল মসৃণ করবেন, আমাদের পথ সকল সরল করবেন, আমাদেরকে নতুন করে পথে চলার আশীর্বাদ করবেন, যেখানে আমাদের জীবনে উন্নতি, যেখানে আমাদের জীবনে সফলতা কার্য পিতা ঈশ্বর তিনি আমাদেরকে করবেন। এই বাক্যের মধ্য দিয়ে এই প্রথম বিষয়টি বলতে চান। 2 নম্বর বিষয় পিতা ঈশ্বর বলতে চান যে তিনি আমাদেরকে তার সুস্থিরতা, তার শান্তি আমাদের জীবনে দান করবেন। প্রভু যীশু খ্রিস্ট এই জন্যই বলেছিলেন যে শান্তি আমি তোমাদেরকে দিতে আসিয়াছি, জগৎ যেমন শান্তি দান করে সেরূপ নহে। অর্থাৎ প্রভু যীশু তিনি তার নিজের শান্তি তিনি আমাদেরকে দিতে এসেছেন, অর্থাৎ আমাদেরকে সেই শান্তি সুস্থিরতা জীবন পিতা ঈশ্বর প্রভু যীশু তিনি আমাদেরকে দিতে চান। এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে 2 নম্বর বিষয়টি তিনি বলতে চান, আমাদের জীবনে তিনি শান্তি প্রদান করবেন। যে শান্তি জন্য কিন্তু এই বিশ্ব জগৎ প্রত্যেকটি মানুষ কিন্তু দৌড়াচ্ছে, যে তারা যাতে শান্তি পেতে পারে। তারা বিভিন্ন জায়গায় তাদের মস্তক নত করছে যাতে তারা শান্তি পেতে পারে। কিন্তু প্রভু তিনি আমাদেরকে বলেন যে এই জগৎ আমাদেরকে কখনো প্রকৃত শান্তি দিতে পারে না।
কিন্তু প্রভু তিনি আমাদের প্রকৃত শান্তি দিতে পারে, কারণ জগতের শান্তি প্রভু যিশু তিনি বলছেন তা হলো ক্ষণিকের শান্তি, তা হলো কিছুক্ষণের শান্তি, কিন্তু সেই শান্তি তার স্থায়িত্ব নেই, তার অস্তিত্ব সর্বক্ষণের জন্য নয়। কিন্তু প্রভু যিশু তিনি বলছেন যে শান্তি আমি তোমাদেরকে দেব, সেই শান্তি এই জগতের নয়, কিন্তু স্বর্গীয় শান্তি, এবং সেই শান্তি অনন্তকালীন ধরে, সেই শান্তির অস্তিত্ব আছে, সেই শান্তির স্থায়িত্ব আছে, সেই শান্তি আপনাকে প্রদান করতে চান। স্বর্গীয় শান্তি, কোনো জাগতিক শান্তি নয়, বিদেশ্বর তিনি স্বর্গীয় শান্তি তিনি আমাদেরকে দিতে চান। এই বাক্যের মধ্যে দিয়ে বিদেশ্বর সেই শান্তির বিষয় কিন্তু আমাদেরকে বলতে চান। এবং এই বাক্যের মধ্য দিয়ে বিদেশ্বর তিনি আরেকটি বিষয় তিনি বলতে চান, তা হলো বিদেশ্বর তিনি বলতে চান যে তিনি হলেন আমাদের বংশকে তৈরি করার, নির্মাণ করার একমাত্র ঈশ্বর। হালেলুয়া। তিনি আমাদেরকে বংশ নির্মাণ করবেন। যারা প্রভুকে ডাকেন, প্রভুর চরণতলে আপনি আছেন, প্রভুর চরণতলে আপনি থেকেছেন, সেই সকল সন্তানদেরকে পিতাঈশ্বর বলছেন তোমার বংশকে পিতাঈশ্বর তিনি তৈরি করবেন, তোমার বংশকে পিতাঈশ্বর তিনি বৃদ্ধি প্রদান করবেন, তোমার বংশকে পিতাঈশ্বর স্থায়ী রাজত্ব পিতাঈশ্বর দিতে দেবেন। পিতাঈশ্বর সেই বিষয় কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে বলতে চান। তাই আজকে যারা প্রভুর চরণতলে আছেন এবং যারা নতুন, আপনার যে বংশ পিতাঈশ্বর তিনি কিন্তু সেই আপনার বংশকে কিন্তু তৈরি করার, নির্মাণ করার একজন তিনি হলেন স্বয়ং সদাপ্রভু সত্য সনাতন ঈশ্বর আমাদের প্রভু যিশু। এবং 4 নম্বর বিষয় পিতাঈশ্বর তিনি বলেন যে আমাদের পরিবারের যিনি ভিত তিনি হলেন কিন্তু ঈশ্বর। ঈশ্বর যদি তিনি আমাদের পরিবারের ভিত না হতেন তাহলে আমাদের পরিবার থাকতো না, আমাদের পরিবারের বংশ বৃদ্ধি হতো না। পিতাঈশ্বর এই 4 নম্বর বিষয় কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের বলতে চান যে আমাদের পরিবারের যে ভিত তিনি হলেন কিন্তু প্রভু আমাদের সত্য সনাতন ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। তিনি কিন্তু আমাদের পরিবারের ভিত। যেমন আদম এবং হবা, সেই তারা পিতাঈশ্বর তিনি তাদেরকে সৃষ্টি করেছিলেন এবং তারপরে তাদের যে সন্তান হয়েছিল হেবল ও কয়িন, এইভাবে আমরা দেখতে পারি যে তারা পরিবার তৈরি করেছিল এবং সেই পরিবার কিন্তু ঈশ্বর তিনি নির্মাণ করেছিলেন, তিনি দয়া করেছিলেন। তাই আমাদের এই বাক্যের মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি বলতে চান আমাদের পরিবারের ভিত হলেন কিন্তু ঈশ্বর। তাই আজকে এই 4টি বিষয়ের মধ্য দিয়ে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে এই বাক্যের মধ্য দিয়ে পিতাঈশ্বর প্রথম যে বিষয় আপনাকে বলতে চান, পিতাঈশ্বর তিনি আপনাকে, আপনি যদি পিতাঈশ্বরকে মন দিয়ে ডাকেন, পিতাঈশ্বরকে প্রকৃতভাবে ভালোবাসেন, পিতাঈশ্বরের কাছে সত্যি যদি আপনি প্রার্থনা করেন, পিতাঈশ্বরের বাক্যে যদি আপনি অবধান করেন, পিতাঈশ্বর তিনি আপনাকে বলতে চান প্রথম যে বিষয়, তিনি আপনাকে শত্রুগণের হস্ত হইতে বিশ্রাম দিতে চান। 2 নম্বর বিষয়, পিতাঈশ্বর তিনি আপনার পরিবারে শান্তি প্রদান করতে চান আপনার জীবনে। এবং 3 নম্বর হলো পিতাঈশ্বর তিনি আপনার বংশকে তৈরি করতে চান। 4 নম্বর হলো আপনার পরিবারের ভিত পিতাঈশ্বর, এই বিষয়ে কিন্তু তিনি বলতে চান। তাই আমরা কি বিশ্বাস করি যে ঈশ্বর তিনি আমাদের প্রকৃত শান্তি দানকারী? আমরা কি বিশ্বাস করি শত্রুগণের হস্ত হইতে পিতাঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেন? আমরা কি বিশ্বাস করি আমাদের বংশকে নির্মাণ করেছেন পিতাঈশ্বর? আমরা কি বিশ্বাস করি আমাদের পরিবারের ভিত আমাদের ঈশ্বর? যদি তাই হয়, আমরা বিশ্বাস করি যদি, তা আসুন আমরা সেই পিতাঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সম্পূর্ণভাবে আমাদের সমস্ত জীবন পিতাঈশ্বরের চরণতলে আমরা সঁপে দিই এবং সেই পিতাঈশ্বরের ধন্যবাদ, মহিমা এবং গৌরব করি যেন পিতাঈশ্বর তিনি আমাদের অনন্তকালীন ধরে আমাদেরকে তার স্থায়িত্ব, শান্তি, পরিত্রাণ
অনন্ত জীবন দান করেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু। জয় যীশু।